আমরা আগের দিন মেইল বিষয়টা দেখেছিলাম যে মেইল আমরা নিজেরা লিখতে পারি, আবার আমরা আগে যে সিস্টেমে লিখতাম ওইখানে জাস্ট আমাদেরকে হেল্প করছিল যে ইমেলটা আমি না লিখে এআই দিয়ে লিখছিলাম। এখন হচ্ছে আমি ইমেলও লিখবো না, আবার ইমেলও আমি সেন্ড করব না। আজকে আমরা সেই জিনিসটা দেখবো যে ইমেলও আমি লিখবো না, ইমেল সেন্ডিংও আমি যাব না। নর্মালি আমরা যেটা করি যে ইমেল লেখার পর এখানে কম্পোজে আসি, তারপরে আমি যার কাছে ইমেলটা পাঠাতে চাই, এক্স ওয়াই জেড হোয়াট এভার ইট ইজ, তার কাছে আমি আবার তার মেইল নাম্বারটা লিখি, আহ, এবং সাবজেক্ট লাইন দিই, বডিতে দিই, দিয়ে তারপর আমরা সেন্ড চাপ দিই। এই পুরো প্রসেসটা এখন এআই করে দিবে আমাদেরকে। মানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি যে আমার রেগুলার ইমেলটাকে সে অ্যাকচুয়ালি দিয়ে দিবে। এবং আমি সবসময় তো আসলে দেখা যায় যে ইনবক্সে ঢোকা হয় না, বা কে মেল করেছে, রিসেন্ট কোনো আমার ইম্পর্টেন্ট কোনো মেল আসছে কিনা, আমি জাস্ট এআই কে বলবো, এআই আমার ওই মেল আসছে কিনা বা ওই নাম থেকে কোনো মেল আসছে কিনা সে এটা দেখাই দিবে। তো এই কাজগুলো আসলে অটোমেশনের একটা পার্ট। অটোমেশন তো এখন এআই তো আসলে অনেক রকম অটোমেশন চলে আসছে, এটা একদম বেসিক লেভেলের অটোমেশন আমরা যেটা বলছি। কারণ এখন তো এজেন্ট চলে আসছে, এজেন্টের আগের ধাপে এই কাজগুলো আর কি। তো এই এজেন্টের বাহিরে যে কাজটা আমরা আজকে শিখবো ওটা এক ধরনের ছোট একটা অটোমেশন। এই অটোমেশনটা শেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা ওয়েবসাইটে যাব। আমি আগের দিন ওয়েবসাইটের নামটা বলেছিলাম, কারো খেয়াল আছে কিনা? মানুষ এআই। এটা এই এআইটার নাম হচ্ছে মানুষ এআই। আমি একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে পুরো প্রসেসটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমার একটু দেখতে হবে আমার অন্য কোনো ইমেল আছে কিনা। নতুন ইমেল, হ্যাঁ আছে, ওকে। এখানে আমরা আগের নিয়মে আমরা বলেছিলাম কন্টিনিউ উইথ গুগল। আমি এখান থেকে আমার এই ইমেলটা সিলেক্ট করছি। আমরা যারা বুঝবো না তারা একটু নোট নিতে পারি, যাতে আমি যেখানে আপনাদেরকে কোশ্চেনটা করব সেই জায়গাটা আমাকে বললে হবে। এটার প্যাকেজ এখানে দেখাচ্ছে ওরা যে $20 প্যাকেজ, $40, $200 ফ্রিতে আমরা এই কাজগুলো করব। ফ্রি ওদের একটা মডিউল আছে, ফ্রিতে হচ্ছে 300 ক্রেডিট দিয়ে থাকে, এই যে এখানে দেওয়া আছে। আমরা যখন অ্যাকাউন্ট করব এখানে আমাদের দেখাবে যে ও ডেইলি আপনাকে 300 ক্রেডিট দিবে। ঠিক আছে? তো এটাও আগের মতো আমরা এখানে চাইলে চ্যাট করতে পারি, হ্যাঁ, আমরা আমাদের প্রশ্নগুলো করতে পারি, আহ, ইয়াগুলো করতে পারি। এখন কথা হচ্ছে আমরা তো চাচ্ছিলাম যে আমাদের ইমেলটাকে আসলে অটোমেট করতে, যে আমি ইমেল লিখবো না, ইভেন হচ্ছে আমার মেইলে মেল পাঠানোর কাজটা ও করে দিবে। সেটার জন্য আমরা এই যে এখান থেকে সেটিংসে যাব, আমি আবার দেখাচ্ছি। এই যে সেটিংসে যাওয়ার পরে এখানে কানেক্টর আছে, রাইট? সবার এখানে আসলে কানেক্টর দেখাবে। এই কানেক্টর থেকে আমরা অ্যাড কানেক্টরস, এটা ফোন দিয়ে করা যাবে না, এটা আসলে পিসি দিয়ে করতে হবে। এখানে অনেকগুলো সার্ভারের সাথে কানেক্ট করা যায়, যেমন হচ্ছে মাই ব্রাউজার আমি কানেক্ট করতে পারি, জিমেল কানেক্ট করতে পারি, আমি আমার ড্রাইভটাকে কানেক্ট করতে পারি। তো আমরা তো বলছিলাম আমরা জিমেলটাকে কানেক্ট করতে যাচ্ছি, তাহলে আমি জিমেলের উপরে ক্লিক করলাম। করার পর ও আমাকে দেখাচ্ছে এখানে কানেক্টে ক্লিক করতে বলছে, তো আমি কানেক্টে ক্লিক করে দিলাম। এবার আমি কোন মেইলটাকে কানেক্ট করতে যাচ্ছি, এবার হচ্ছে আমি আসলে যে মেল থেকে কনভারসেশন গুলো করব, আমি এখানে সেই মেলটা চুজ করব। আমি যেটা দিয়ে অ্যাকাউন্ট করছি সেটা চুজ করতে হবে এমন কোনো কথা না। আমি যেই মেলটা থেকে সবসময় মেল করতে চাই সেই মেলটা হতে পারে এইটা, হতে পারে এটা, কিন্তু আমার অ্যাকাউন্ট করা ছিল মূলত এই ইমেলটা দিয়ে। আমি এই ইমেল ছাড়াও অন্য কোনো ইমেল দিয়েও কানেক্ট করতে পারবো। আমি আমার অ্যাকাউন্টের ইমেল দিয়েই করলাম। এখানে জাস্ট কন্টিনিউ, তারপরেও আমাকে কিছু অ্যালাউ করতে বলতেছে, আমি অ্যালাউ করে দিলাম। Okay. এখন আমার দেখেন এখানে ইমেলটা দেখাচ্ছে যে কানেক্টেড হয়ে গিয়েছে। এবার আমরা একটু চেক করি যে ইমেলটা আসলে কানেক্ট হয়েছে কিনা, রাইট? চলেন এবার আমি ওকে লিখবো। আমি একটু আমার ইনবক্সে একটু যাই। এটা হচ্ছে আমার সেই ইমেলটা যেটা আমি কানেক্ট করেছি এবং অ্যাকাউন্টও করেছি সেম ইমেল দিয়ে।
এখানে আমাকে একজন লেটস সে আমার উম, আমি একটা ইমেলের কথা চিন্তা করি যে কোন একটা ইমেল, লেটস সে মাহবুল হক, হ্যাঁ, এই ইমেলটা থেকে আমার একটা মেল এসেছিল। এবার দেখি ও আমাকে আসলে এই ইমেলটা খুঁজে দিতে পারে কিনা। ওকে, ক্যান ইউ, এখানে আমরা বাংলিশ লিখতে পারি, হ্যাঁ। আমার ইমেইলে লাস্ট 2 দিন যে ইমেল গুলো এসেছে তার ইমেল অ্যাড্রেস গুলো আমাকে দাও ইউজিং এমসিপি সার্ভার। আমরা এখানে একটা কোড ইউজ করেছি, সেটা হচ্ছে এমসিপি সার্ভার। হ্যাঁ, এই কোডটা ইউজ করলে ও বুঝতে পারবে যে আসলে কি করতে যাচ্ছে, বা আমি আসলে ওকে কি বলছি, ও ওই অনুযায়ী কাজ করবে। এবার যদি আমি এটাকে ইন্টার দিই, আমি বাংলাও লিখতে পারি, বাংলিশ লিখতে পারি, আর ইংরেজিতে লিখতে তো মানে অসাধারণ ব্যাপার, কোনো সমস্যা নাই। আমি জাস্ট ইন্টার দিলাম, দেখি এবার ও কি করে। ইন দ্য মিনটাইম আমি একটু সবাইকে আনব্লক আনমিউট করে দিচ্ছি, ও কাজ করতে থাকুক। দেখেন, আমি ওকে বলেছি লাস্ট 2 দিন আমার কোন কোন ইয়া থেকে আমাকে মেল করেছে সেটা তুমি একটু দাও। ও জাস্ট আমার যে সকল মেল থেকে মেল এসেছে, ও দেখেন এই যে আমার নেমসি থেকে একটা মেল এসেছে, আহ, তারপরে হচ্ছে ইডুমি থেকে একটা মেল এসেছে, ও মেলগুলো লিখে দিয়েছে দেখেন খুব সুন্দরভাবে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি আমার এইচআর এর কাছে একটা অ্যাপ্লিকেশন, আমরা যেটা বলছিলাম যে আমার একটা 2 দিনের ছুটির জন্য একটা ছুটি দরখাস্ত বা একটা ছুটির ইমেল আমি পাঠাতে যাচ্ছি, বা আমার কাজের আপডেট সম্পর্কে ইমেল পাঠাতে যাচ্ছি। আমি 2 দিনের ছুটি নিতে চাচ্ছি অফিস থেকে, আমার ফ্যামিলি পারপাসে খুলনা যেতে হবে। তুমি আমার হয়ে একটা ইমেল লিখে দাও অ্যান্ড এই ইমেলে পাঠিয়ে দাও। পিন্টু মামা, আপনার ইমেলটা বলেন, আপনার ইমেলে পাঠাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? মিউট করা আছে না? All muted. কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। ওকে ওকে, কেউ একজন একটা ইমেল দিতে পারেন আমি চেক করার জন্য, সে যাতে ইমেলটা অ্যাক্সেস আছে দেখানোর জন্য আর কি। দেন আর এ জেড এ আর এ জে কে, জেড এ হ্যাঁ, আর এ জেড এ এল, এল, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেন তাহলে হবে। আমি একদম বেসিক থেকে মানে বাংলিশ দিয়ে দিচ্ছি এই কারণে যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে বাংলিশ লিখলেও আসলে কাজ হয় আর কি। আর এ জে এ, আর এ জেড এ, আচ্ছা, আর এ জেড এ ইউ এল এম ও এন, ওকে।
এবার আমরা ওকে ইন্টার দিলাম। হ্যাঁ, আমি জাস্ট কি লিখেছি, আমি যা যা আগে কাজগুলো করতাম সেটা লিখেও দিও, আমি ইমেলটা দিয়ে দিলে হবে। আর যদি আমি ওরকম না চাই তাহলে আমি বাংলিশ লিখে দিলেও বুঝে যাবে আসলে কি করতে হবে। আমি এবার সেন্ড দিলাম। ওকে ওকে দিচ্ছি যে ঠিক আছে, মানে ইমেল টিমেল ঠিক আছে কিনা সেটা চেক করতে বলছে আর কি। আচ্ছা, শুরুর তারিখ হচ্ছে লেটস সে হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি। আর হচ্ছে যাকে পাঠাচ্ছে সেটা হচ্ছে এইচআর, লেটস সে এইচআর অফ অপটিনিয়াস। দেখেন, ও মেলটা বাংলাতে দিয়েছে, আমি চাইলে ইংলিশ বললে ও ইংলিশে দিত। আমি এখন যদি চাই যে এখান থেকে কোনো চেঞ্জ করব, আমি দিলাম আমার নামটা চেঞ্জ করে দিলাম। এখানে এডিট করা যাবে। হ্যাঁ, যদি ও কোনো কিছু ভুলভাল লিখে থাকে আমরা চাইলে এখানে ও বাংলাতে দিলে বাংলাতে, ইংলিশে দিলে ইংলিশে আমরা চাইলে পরে এটাকে এডিট করতে পারবো। আমি যদি চাই যে এখানে ইমেলটাকে বাদ দিতে, আমি কেটে দিতে পারবো। আমি চাইলে কিছু এখানে অ্যাড করতে পারবো, হ্যাঁ ধন্যবাদ, আহ, সবকিছু করা যাবে। করার পরে আমি এখনো আমাকে বলতেছে হচ্ছে কি করবা, ক্যান্সেল করবা, কিছু আপলোড করে দিতে। আমি যদি চাই যে কোনো একটা ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে, কারণ অনেক সময় আমাদের মেইলের সাথে কোনো সময় কোনো ডকুমেন্টস অ্যাড করে দিতে হয়, তো আমি চাইলে এখানে আপলোডের থেকে ওই জিনিসটাকেও আমি আপলোড করে দিতে পারবো। এরপর আমি বললাম যে যে ঠিক আছে, ওকে সেন্ড। মেল চলে আসে। তাই না? ছুটির জন্য আবেদন, ছুটি 2 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, এবার আমরা একটু মেলে যাই। আমি এই মেল থেকে পাঠিয়েছিলাম না, দেখি আমাদের আসলে মেলটা গেছে কিনা। এই দেখেন, এইটাতে আমরা যাব, এটা হচ্ছে 60 আফান, এই মেলটাতে। দেখেন, অলরেডি যে রিয়াজুল মন, এই জিমেলটাতে যেটাতে আমরা পাঠিয়েছিলাম, এই মেলটা এখানে চলে আসছে, রিয়াজুল@gmail.com। এই মেলটা অলরেডি সেন্ড বক্সে চলে আসছে। আমরা জানি মেল যখন সেন্ড হয় এই মেলগুলো আসলে আমাদের সেন্ড বক্সে চলে আসে। কতক্ষণ সময় লাগলো আমাদের? হুম, পুরো মেলটা পাঠাতে আমাদের কতক্ষণ সময় লাগলো, লিখতে এবং পাঠাতে? সবাই আনমিউট আছে, আমরা কথা বলতে পারি। 2 মিনিট, 2 মিনিট রাইট। এই হচ্ছে এআই এর জাদু। আরো অনেক, মানে এআই এগুলো ছোট জাদু। ব্যাপার হচ্ছে যখন আপনি এজেন্টে চলে যাবেন, এজেন্ট হচ্ছে মানে এমন এক জাদু, সেটা হচ্ছে আপনি যে লিখলেন এই লেখাও লিখতে হবে না। মানে আমরা তখন কিছু লিখছি, সেই লেখাটাও আপনার সে কাজও শেষ করে দিচ্ছে আর কি। হ্যাঁ, সো আপনি যদি আসলে এটা থেকে দূরে থাকেন আসলে কি হবে আই ডোন্ট নো আর কি। সো এটা দূরে থাকার কোনো সুযোগ নেই, তবে আমি বারবারই বলবো কনসাসলি এবং হচ্ছে এনআই এর ইউজটা যেন সবসময় থাকে। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা যে ফোল্ডার গুলো করি আমাদের পিসিতে,
দেখা যায় কি অনেক সময় এত ডাউনলোড করতে করতে মানে বেশি করে আমার এই সমস্যাটা হয়, আমি এত ফাইল ডাউনলোড করি, পরে যে আমার ওটা ম্যানেজ করতে গেলে মানে মোটামুটি 8-10 দিন চলে যায় যে ওই জিনিসটাকে ম্যানেজ করতে, কোনটা কোন ফোল্ডারে রাখবো, পিডিএফ গুলো কোথায় যাবে, ইমেজ গুলো কোথায় যাবে। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমি ওকে কমান্ড দিব, ও নতুন ফোল্ডার করবে, সেগুলোর মধ্যে আমার যেই ফাইলগুলো দরকার সেই ফাইলগুলোকে ও ওই জায়গাগুলোতে নিয়ে যাবে। এই কাজটা আমরা কিভাবে করবো সেটা দেখবো। তো তার আগে আগে একটু বলি, মানুষাইতে আমরা যে কাজটা শিখেছি, জিমেইলে যে কাজটা করতে শিখেছি, এই কাজটা মোটামুটি কে কে বুঝতে পারিনি, সে একটু যদি বলতেন এবং কোথায়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমি তো এর মাধ্যমে আমার জিমেলটা অ্যাড করলাম, জি জি। করার পরে আমার জিমেলের সিকিউরিটি ইস্যু কোনো ইস্যু হবে কিনা? ব্যাপার হচ্ছে নর্মালি এজেন্ট যেগুলো আছে এগুলো এজেন্ট ভিত্তিক কাজ করে। তো আহ, সাধারণত তো আপনার জিমেলে, নর্মালি জিমেলে মানুষের কি থাকে, লেটস সে জিমেলে নিশ্চয়ই আপনি এমন তথ্য রাখেন না যে তথ্যটা আপনার লিক হলে নিশ্চয়ই আপনি এখানে আপনার ব্যাংক ইনফরমেশন রাখছেন না। আমি ওইটা আমার জিমেলে ওটা সমস্যা না। আমার এক জিমেল অ্যাকাউন্ট অনেক ওয়েবসাইটের আন্ডারে দেওয়া আছে, যেমন আমার জিমেল আমার ফেসবুক চলে, আমার জিমেল আমার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া আছে, আমার জিমেল অনেক জায়গা দেওয়া আছে যেখানে আমার দৈনন্দিন কাজগুলো করা হয়। হুম হুম। অ্যাক্সেসটা হারাই গেলে আমি সবগুলোর অ্যাক্সেস কিন্তু হারাই ফেলাইলাম। না না, ব্যাপার হচ্ছে যে ও আপনার কি অ্যাক্সেস নিচ্ছে, ও শুধুমাত্র আপনার ইনবক্স আপনি যে সেন্ড করতেছেন সেইটুকুর অ্যাক্সেসটা নিচ্ছে। ও কিন্তু আপনার অ্যাকচুয়ালি যে আপনি ইমেলটা কোথায় কোথায় ইউজ করতেছেন এইটার অ্যাক্সেসটা নিচ্ছে না। হ্যাঁ, কারণ আপনি তো এখানে অ্যাকচুয়ালি যেটা আমরা করছি, আমরা তো ওকে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ও যদি ও আমার জাস্ট ইমেল, আমি যেমন আপনার ইমেল নেমটা জানি, মানে আমি এখন এটাতে কি করতে পারি, ধরেন আপনাদের সবাই তো এখানে যারা আমার আমাদের এই ছোট এই পরিসরে 3 দিনে জয়েন করেছেন, তাদের সবার ইমেল কিন্তু আমার কাছে আছে এবং নাম ধরে তাদের ইমেলটা আছে। তাহলে আমি এখন এই ইমেলটাতে কি করতে পারি? এখন হ্যাঁ আমি করতে পারতাম, লেটস সে একটা জিনিসকে আপনার যদি হ্যাক করতে হয় তাহলে অনেকগুলো ডাটা দরকার হবে। আপনার বার্থ ডেট, আপনার হচ্ছে হয়তো আপনার ওখানে সিকিউরিটি কোনো কোশ্চেন দেওয়া আছে, সে সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার জানা লাগবে। মানে অনেকগুলো ডাটা যখন আপনি জানবেন আস্তে আস্তে, পাসওয়ার্ড সব মিলে তখন আপনার ইয়াগুলো করবে। তবে এরা তো কোটি কোটি টাকার ব্যবসা করে। হ্যাঁ, ধরেন হচ্ছে এখানে তো যারা পারচেস করে তারা তো অলরেডি তাদের আহ, মানে কার্ডের ইনফরমেশন দিয়ে দেয়। আমি বুঝাতে পারছি কিনা? তো যাদের ডলার কার্ড থাকে, ধরেন আমাদের মতো যাদেরকে ডলার কার্ড আছে, আমরা তো ডলার কার্ড ইনফরমেশন দিয়ে ওদের কাছে পারচেস করি। তো পারচেস করলে ও তো চাইলে আমার ওখান থেকে ডলার যে কোনো সময় নিয়ে যেতে পারে। ও আপনার জিমেল থেকে ঢুকে ওই জায়গা যাওয়ার এটা ইয়ে না আর কি, সমস্যা নেই। আমি এখানে জিমেল বাদে কি ওয়েব মেল ইউজ করতে পারবো? আমি ওয়েব মেলটা ইউজ করে দেখিনি। নর্মালি ওদের ওখানে একটা জিমেল অপশন, তো সাধারণত ওয়েব মেল হওয়ার কথা না। তারপর আপনি দেখতে পারেন, আমার জানা মতো হওয়ার কথা না। কারণ ওদের তো এখানে কানেক্টর আছে, আমি আরেকটু বলে দিই, এখানে আরো কিছু কানেক্টর আছে আপনি চাইলে ইউজ করতে পারেন। সেগুলো হচ্ছে অ্যাড কানেক্টরে গেলে গুগল ক্যালেন্ডার ইউজ করা যায়। আমি যদি চাই যে ক্যালেন্ডারে কোনো একটা ডেটকে আমি, আমার মিটিং আছে লেটস সে, এখন আমি চাচ্ছি ক্যালেন্ডারে ওই ডেটটাকে, যেমন আমরা তো এখানে কি করি নর্মালি এই ক্যালেন্ডারে এসে ওই ডেটে কোনো একটা জিনিস ইনপুট দিয়ে রাখি, কোনো একটা ইভেন্ট, যে লেটস সে আমার কালকে একটা রাত 8 PM এ আমার ক্লাস আছে, রাইট? হ্যাঁ, এআই ক্লাস। তো এটা আমরা সেভ করে রাখি, তখন এটা কি হয় যে অ্যাকচুয়ালি এখানে একটা মার্ক হয়ে আসে। সিমিলার আমি যখন এখানে ওকে ক্যালেন্ডারটাকে কানেক্ট করে দিব, তখন যেটা হবে যে আমি ওকে বলে দিলে ও জাস্ট ক্যালেন্ডারে আমার জন্য একটা ডেট কানেক্ট করে দিয়ে ও ওইটাকে আপনার নোট করে রেখে দিবে যে আমার এই ডেটে একটা কাজ আছে। একই রকম ভাবে এখানে হচ্ছে গুগল ড্রাইভেও আমি যদি কোনো ড্রাইভে যদি কোনো কাজ করতে চাই, লেটস ড্রাইভে আমি একটা ফোল্ডারকে ট্রান্সফার করে আরেকটা ফোল্ডার নিতে চাই, বা একটা ফোল্ডারে ওখানে একটা ক্রিয়েট করতে চাই, এই পুরো অ্যাক্সেসটা ড্রাইভের অ্যাক্সেসটা, এটা রিস্কি। এটা রিস্কি এই কারণে কারণ অনেক সময় আমাদের ওই যে ফোনের সাথে যদি ড্রাইভটা কানেক্ট করা থাকে, তখন আমাদের ফোনের ছবিগুলো ড্রাইভে কিন্তু একটা ব্যাকআপ থাকে, আমরা জানি কিনা। আমাদের যতগুলো ফোন আছে, ফোনে যত ছবি আছে, এই ছবির একটা অংশ কিন্তু হচ্ছে গুগলে, আমাদের যে গুগল অ্যাকাউন্টটা লগ ইন থাকে ওই লগ ইনে ব্যাক এন্ডে একটা ব্যাকআপ থাকে। তো যদি ইনকেস যদি কোনো ইস্যুস থাকে, তখন আসলে ড্রাইভ থেকে ও সামাও ছবিগুলো নিয়ে যেতে পারে, বা আমার কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু থাকতে পারে, প্রাইভেসি ইস্যু টিস্যু। আমি ড্রাইভটাকে আমি নর্মালি ইউজ করি না, এবং
এবং ড্রাইভের অ্যাক্সেস আমি দিতে দেওয়াটা পছন্দ করি না। কেউ যদি চান ডিস্ক ফ্রি যদি কোনো কারো ড্রাইভ থাকে সে ওটা ওখানে ম্যানেজ করতে পারে। এছাড়া হচ্ছে GitHub, তারপর নোশনে যারা আমরা কাজ করেছি আমরা জানি। তারপর এই যে Slack হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার মতো, এরকম অনেকগুলো আছে। এই যে মেক হচ্ছে আসলে এই যে আমরা যেটা এজেন্ট বিল্ডিং এর কথা বলেছি, এটা আসলে এই মেক দিয়ে এজেন্ট বিল্ডিং করা যায়। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেকগুলো আছে, সবগুলো তো আসলে ইউজ করা হয়নি। আমাদের যেগুলো দরকার হয় নরমালি আমরা সেগুলো করি। কেউ চাইলে এগুলো দেখে নিতে পারে। যে ক্যানভা হচ্ছে আমরা বলছিলাম আগের দিন যে ডিজাইনের জন্য একটা প্ল্যাটফর্ম, এটাও কানেক্ট করে ফেলা যায়। আমি চাইলে এখানে কমান্ড দিলে ও ক্যানভাতে যা ডিজাইন গুলো করে দিবে। হ্যাঁ, আমার ওই কমান্ড অনুযায়ী। তো এই হচ্ছে ব্যাপার। আপনার আর কারো কোনো বিষয়ে জানা দরকার হলে আমাকে বলতে পারেন, তাইলে আমি না থাকলে আমরা পরের সেশনটা পরের টপিকটাতে চলে যাবো আর কি। ক্লাসে একটু পরে অ্যাটেন্ড করছি, জি তো বিষয়টা একদম শুরু থেকে শুরু থেকে এই বিষয়ে মানে এতে ছিলাম আপনার সাথে, আচ্ছা যে কারণে ক্লিয়ার না বিষয়টা। আচ্ছা, তাহলে ভাইয়ার জন্য একটু রিকোয়েস্ট করবো, আমরা তো ভিডিও দিয়ে দিব, আপনাকে একটু কষ্ট করে প্রিভিয়াসটাকে একটু টেনে দেখতে হবে, কারণ আসলে বাকিদের জন্য বোরিং হয়ে যাবে আর কি। ক্ষমা চেয়ে নিচ্ছি। জি জি ঠিক আছে, হ্যাঁ, আপনি ওকে না, ইনশাল্লাহ বুঝে যাবেন, যেহেতু অল্পটুকু পেয়েছেন তো। থ্যাংক ইউ। আপনি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার মাথায় আমি একদম একদম মানে একদম বিগিনার থেকে দেখিয়েছি। সো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার না হলে তো আমরা আছি, আমি আছি গ্রুপে, আমাকে নক দিবা, পার্সোনাল নক দিলে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর কারো কোনো বিষয় ইয়ে আছে কিনা? আমি ধরে নিচ্ছি নাসরিন আপু, আজকে আপনার কোনো ইয়ে আছে, মতামত আছে? মানে এই যতটুকু দেখিয়েছি, আমাদের নেক্সট টপিকে যাওয়ার আগে আর কি। না ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার বড় ভাই উনি করে ফেলতেন অলরেডি। আমি কোশ্চেনটা মনে মনে ভাবতেছিলাম যে আসলে এটাতে কোনো ইয়ে আছে কিনা। যেমন হচ্ছে আমরা অনেক সময় অ্যালাউ কথাটা আসে, বারবার ক্লিক করতেই থাকি। তো তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে কন্ট্যাক্ট চায় বা ফাইলের ইয়া চায়, বিভিন্ন অ্যাপস, এটা যে এটাতে করতেছে এমন না, কিন্তু বিভিন্ন অ্যাপসে চায়। তো সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিনা? যেমন বিভিন্ন অ্যাপসে এটা করে ফাইল ইনফরমেশন নেওয়া বা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়া। তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে এলাও করার আগে একটু ভালো করে পড়ে দেখাই ভালো। হ্যাঁ, মানে আপনি করে দেখতে কোথায় পারেন। আমরা নরমালি ইউজ করছি তো, যেটা হচ্ছে যে আপনার জি মানে সমস্যা হলে তো আমি আপনাদেরকে শেয়ার করতামই না প্রথমত, কারণ আমরা তো এটা রেগুলার ইউজ করছি। ও আপনার আসলে যতটুকু অ্যাক্সেস নেই আপনারা পড়ে দেখতে পারেন, ওই অ্যাক্সেসটুকু নিয়ে ওর কোনো ফায়দা নেই আর কি। হ্যাঁ, সমস্যা নেই, আপনারা দেখে পড়ে নেবেন। আমি ওই জন্য কিন্তু ড্রাইভের কথা বলেছি। ড্রাইভের ব্যাপারটা একটু ভিন্ন এই কারণে, কারণ ওই ড্রাইভেরটা আমি তো বললাম যে আমাদের অনেক ছবিগুলো অনেক সময় ওই ড্রাইভে আপ করা থাকে, তো সেক্ষেত্রে তো একটা প্রবলেম হতেই পারে। আর আমি একটা যেটা বলি, সেটা হচ্ছে যে মানে একদম বাস্তব একটা সত্য কথা বলি, আপনার কোনো কিছু প্রাইভেট নাই। এটা আপনি মানেন আর না মানেন, মানে আমরা যারা অনলাইন সিস্টেমে ঢুকেছি তাদের কোনো কিছু প্রাইভেট নাই, ঠিক আছে? সব পাবলিক। হ্যাঁ, এখন কথা হচ্ছে তারা আপনারটা অ্যাট্রাক্ট করছে না বা আপনারটা সামনে আনছে না, যারটা আনতেছে সে বুঝতেছে। হ্যাঁ, সো যে একবার এই জগতে ঢুকে গেছেন, যদি পুরো সিস্টেম সম্বন্ধে কারো আইডিয়া থাকে, সিস্টেম সম্বন্ধে জানা থাকলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কেউই প্রাইভেটের মধ্যে নাই, আমরা সবাই পাবলিক। হ্যাঁ, আমরা ওদের একটা পুতুল, আমাদের যখন যা ওরা করতে চাইলে করতে পারবে। সো এটা থেকে দূরে হওয়ার কিছু নাই। এই কারণে কিন্তু যখন আমাদের বড় ওলামা একরাম বা যে দেওবন্দের ওলামা একরাম, অনেক ওলামা একরাম এখনো কিন্তু অনলাইনের বাইরে, এবং বড় একটা কমিউনিটি যারা পুরো এই সিস্টেমের বাইরে। এর কারণ হচ্ছে যে আপনি তাদেরকে সিস্টেমের মধ্যে ওনাদেরকে আনতে পারেন না, মানে এই সিস্টেম তাদেরকে এখন আনতে পারে না, এবং এটা দরকার। সবাইকে যদি নিয়ে আসে তখন এটা বিপদ। আহ, আসলে বাইরে থেকে বোঝা যাবে না আর কি। তো আমরা কেউ এর বাইরে না। আর আমাদের আল্লাহ যদি মানে ইয়া করে, মানে ব্যাপার হচ্ছে যে এই সিস্টেম কোলাপস হলে তখন আসলে কি হবে আই ডোন্ট নো আর কি। সো এটা একটা ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট পার্টে যাব। আমার মনে হয় কোনো কোশ্চেন নাই, আলহামদুলিল্লাহ সবাই আমার খুব বুঝতে পেরেছে। আমার ভালো লাগে আপনাদের সাথে ক্লাস নিতে বা ক্লাস করতে, বললেই সবাই বুঝে যায়। মাশাআল্লাহ। ওকে, আমরা আমাদের ওই কাজের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্লড ডেস্কটপ অ্যাপটা লাগবে। আমি জাস্ট সার্চ করে দেখাচ্ছি। ডেস্কটপ অ্যাপ, এটা আমরা ডাউনলোড করব। আমরা এই ক্লড দিয়ে সার্চ করলে এটা চলে আসবে, ডাউনলোড ক্লড।
এই যে এখান থেকে আমাদের কারো উইন্ডোজ থাকলে উইন্ডোজ, ম্যাক থাকলে ম্যাক, আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ভয় পাওয়ার কিছু নেই, এখানে ডিস্ক ফ্যাক্টর ধরতেছে ওটা ইয়ে না, আমার এখানে অনেক হাই সিকিউরিটি দেওয়া, তো ওই জন্য সামান্য ইয়ে পাইলেও ওটাকে ধরে আর কি। আজকে সময়গুলো আমরা আরো কয়েকটা বিষয় হয়তো দেখার চেষ্টা করবো আর কি, দেখি সময় যদি ম্যানেজ করতে পারি। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা বরাবরের মতো ডবল ক্লিক করলে আমাদের ইনস্টল করার জন্য উইন্ডোটা দেখাবে। এখানে আমরা গেট স্টার্টেড, এই যে এখানেও আগের মতো আমাদের অপশনটা কন্টিনিউ উইথ গুগল, আমি এই ব্রাউজার ওপেন করতে চাচ্ছি না।
মেইল আসতে দেরি হওয়ার কারণে সরাসরি ইমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমরা বুঝতে পারছি কিনা যে আমি জাস্ট ওই ইমেল দিয়েও করা যায়, আবার ইমেল দিয়েও করা যাবে আর কি। আরে বাবা, ওকে, অ্যাকসেপ্ট। এটা হচ্ছে মোটামুটি আমাদের আমরা যখন ইয়া করব তখন আসলে কানেক্টিংটা এটা এরকম হবে আর কি। দেখেন, তো আমরা যখন কানেক্ট করব তখন আমাদের এইখানে একটা অপশন দেখাচ্ছে যে কানেক্ট টু কানেক্ট ইউর টুলস টু ক্লাউড। আমরা এখানে যদি ক্লিক করি তখন ও আমাকে দুইটা জিনিস দেখাবে, একটা হচ্ছে ওয়েবে আমি কি কি কানেক্ট করতে চাই সেটা আমাকে দেখাবে। যেহেতু আমরা এখানে আমাদের ফাইল সিস্টেমে কাজ করব, তো আমরা এখানে ডেস্কটপ যে এক্সটেনশন আছে সেখানে যাব। যাওয়ার পরে আমাদের এখানে এই যে ফাইল সিস্টেম যেটা, এই ফাইল সিস্টেমটা যেটা অলরেডি 627 কে মানুষ ইউজ করছে, হ্যাঁ, সো ভয় পাওয়ার কিছু নাই। ফাইল সিস্টেমে আমরা ক্লিক করলাম। যাওয়ার পরে ও আমাকে বলতেছে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে দিলাম। ওকে, এখন আমাকে বলতেছে যে তুমি একটা ডিরেক্টরি অ্যাড করো। আচ্ছা, ডিরেক্টরিটা কি আমি বলি। আমি আসলে যেই ফাইলটাতে কাজ করতে চাই, লেটস সে আমি এই জায়গাটায় আমার অর্গানাইজেশন, মানে আমি চাচ্ছি এইটুকু এই ফাইলটা শুধুমাত্র ও অ্যাক্সেসটা নিবে, হ্যাঁ। বা আমি যদি চাই শুধুমাত্র পিকচারে যে অংশটুকু আছে লেটস সে, হ্যাঁ, আমি শুধুমাত্র এই জায়গাটার অ্যাক্সেসটা ওকে দিতে চাই। অথবা আমি যদি চাই যে আমার কোন একটা ড্রাইভের কোন একটা স্পেসিফিক ফোল্ডার, পুরো ড্রাইভও আমি দিতে পারি। আর আমি যদি মনে করি না পুরো ড্রাইভ দিব না, আমি শুধুমাত্র একটা ফোল্ডার লেটস সে আমি ধরেন হচ্ছে এই এইটা এই সে এই পুরো ড্রাইভ না দিয়ে আমি শুধুমাত্র একটা ফোল্ডারের ওকে অ্যাক্সেসটা দিলাম। এখন আমি অ্যাড ডিরেক্টরিতে যে এই কপি করলাম, আমি আবার একটু দেখাচ্ছি কোথা থেকে কপি করলাম। ইউআরএলটা এই যে উপর থেকে কপি করবো আমরা, হ্যাঁ, এই যে উপরে কিন্তু একটা ইউআরএল তৈরি হয়। এই ইউআরএলটা কপি করে দিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি হচ্ছে সেভ দিলাম। আমি একাধিক মাল্টিপল ডিরেক্টরি অ্যাড করতে পারি, যে আমি তখন আমাকে বলে দিতে হবে যে ওই ডিরেক্টরি থেকে কাজটা করো। যদি মাল্টিপল থাকে আর একটা থাকলেও বুঝে নেবে যে অ্যাকচুয়ালি কোন ড্রাইভ কোন ইয়াতে কাজ করবে। দিলাম সেভ। এরপর এটাকে আমি ইনেবল করে দিলাম। কেমন? এই হচ্ছে মোটামুটি কনফিগারেশনের টোটাল কাজটা। আমি এবার এটাকে কেটে দিব। এখন হচ্ছে ও কানেক্ট হয়েছে কিনা আমরা দেখি। কেমন? এবার আমি ওকে বলবো ক্রিয়েট এ ফোল্ডার গিভ নেম মাহবুব। আচ্ছা, আমরা আগে দেখে নিই যে এখানে এই নামে কোনো ফোল্ডার আছে কিনা। দেখেন এখানে এই নামে কোনো ফোল্ডার নেই, এখানে মাত্র দুইটা ফোল্ডার আছে, এফবি ব্যানার আর একটা লোগো। ওকে, মাহবুব ইউজিং এমসিপি সার্ভার। এই এমসিপিটা আমি বলেছিলাম যে ওকে কল করে না দিলেও বুঝবে না, এই জন্য এমসিপি সার্ভারটা আমরা লিখে দিব। দেখি ও কি করে। খুলে ফেলে বচ্চ, কোথায় যাচ্ছ?
দেখেন, ও আমাকে বলছে যে তুমি কি এখনই অ্যালাউ করতে যাচ্ছ, সবসময় অ্যালাউ করে রাখতে যাচ্ছ, নাকি অ্যালাউ একবার অ্যালাউ করতে যাচ্ছ। আমি এটাকে অলওয়েজ দিয়ে রাখতে পারি, আর আমি প্রতিবারও আমাকে জিজ্ঞাসা করতে চাইলে আমি এটা দিব, যে বারবারই ও কিছু করার আগে আমার কাছে জিজ্ঞাসা করে নিবে। এটাও সেম কাহিনী, ও আমি চাই ও প্রতিবার আমার কাছে জিজ্ঞাসা করে নি, ও নিজ থেকে যেন কিছু না করুক। দেখেন, ও বলতেছে যে আমি অলরেডি একটা ফোল্ডার করে ফেলেছি, দেখি আমরা করেছে কিনা, দেখি তো। কই ভাই, এই একটা করে ফেলেছে, আমরা কি দেখতে পেয়েছি? সবাই শুনতে পাচ্ছি কি আমার কথা? জি ভাই, জি ভাইয়া। ক্লিয়ার ওকে, ক্লিয়ার বিষয়। এখন আমি চাচ্ছি এই ফোল্ডারের মধ্যে এইখানে যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলো ওই ফোল্ডারে চলে যাবে, দেখি কি করে ও। Move all images to this folder, Mahbub. Using MCP. এই যে ও আমাকে জিজ্ঞাসা করছে এবার, হ্যাঁ, আমরা অ্যালাউন্স দিলেও বারবার জিজ্ঞাসা করবে। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, চলেন আমরা এবার দেখে আসি। ও বলতেছে ও মোটামুটি সব মুভ করছে, করো। ওখানে দেখাচ্ছে যে কোন কোন ইমেজ গুলো ও আসলে মুভ করছে। হ্যাঁ, আমি যদি অ্যালাউ অল দিয়ে দিই তখন আসলে ও পুরোটাকে আর আমার আর জিজ্ঞাসা করবে না। ভাই তুই কর তোর মতো করে। ভাই একটা কোশ্চেন ছিল এখানে। ডেফিনেটলি, ও করতে করতে করা যাবে, প্রশ্ন করে ফেলেন। আচ্ছা, আমি আসলে এখানে এনসিপি এর মানেটা বুঝতেছি না। এর আগেও দেখলাম এনসিপি কথাটা আপনি ব্যবহার করছেন, এটা রিজনটা আমি বুঝিনি আসলে। ওকে, এই দলে এটা কে কে আমরা বুঝিনি আর। আমার প্রশ্ন হলো, আমরা কোন জায়গায় যে এনসিপি যে একটা কোড আপনি দিলেন, এই কোডটা যে এনসিপি করলে আমি কি কি জায়গায় এনসিপি কোডটা ইউজ করব, আচ্ছা, বা অন্য কোনো জায়গায় এনসিপির জায়গায় অন্য কোনো কোড হবে কিনা, সেগুলো তো জানতে চাচ্ছিলাম। ওকে। প্রথম হচ্ছে এই এমসিপি মানে হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল। হ্যাঁ, তার মানে একটা প্রোটোকল ও বিতর্কা রান করছে। হ্যাঁ, যেমন আগেরটা কি ছিল, ও আমার জিমেইলে ঢুকে হচ্ছে ও আমার জিমেল থেকে ইনফরমেশন নিচ্ছে, আমি ওকে বলতেছি তুমি একটা জিমেলে পাঠাও, ও পাঠাচ্ছে। এবং যেটা করতেছে সেটা হলো আপনার ওই আমার ইমেলে ঢুকে আমি যে কাজগুলো করতাম সে কাজগুলো করে দিচ্ছিল। এখন যেটা হয়েছে যে এই কাজগুলো করতে গেলে তো ওকে আসলে একটা প্রোটোকল মেনটেন করে যেতে হবে। ও তো চাইলেই যে কোনো এআই তো আমার এসে ঢুকতে পারছে না, মানে আমার আমার ফাইলের মধ্যে ঢুকতে পারছে না, রাইট, বা আমার জিমেলে ঢুকতে পারছে না। কারণ ও তো ঢুকে ওখানে জি ভাইয়া। কাজ করতে হবে, এবং আমাকে আসলে দেখাইতে হবে হ্যাঁ ভাই আমি কিন্তু কাজ করতেছি, লেটস সে, রাইট, এরকমই তো। তো এই যে একটা প্রোটোকল, মানে ও ভিতরকার একটা প্রোটোকল মেনটেন করতেছে। প্রোটোকল মিনস হচ্ছে ও আইপি টু আইপি কানেক্ট করতেছে আমার এই পিসির সাথে, বা আমার ওই জিমেইলে যে আইপি, ওইখান থেকে ওর সার্ভারে যে আইপি, এই দুইটা আইপি ও কানেক্ট করে নিয়ে টোটাল কাজটা করছে। এই জন্য এই সার্ভার সিস্টেমটাকে বলা হয় এমসিপি বা মডেল কনটেক্সট প্রোটোকল।
আমি যখন এই কাজগুলো করতে যাব তখন আসলে এআই দিয়ে আমাকে এমসিপি উল্লেখ না করে দিলে বুঝবে না যে ও আসলে কি করবে। কারণ ওর তো আসলে মানে ও তো একটা মেশিন, রাইট? এন্ড মেশিনে তো আমাকে রাইট দিতে হবে যে তুমি এভাবে করো, এটা দিয়ে করো। নরমাল কাজগুলো তো বোঝা যায় যেটা ওর কাজ, এটা ও এভাবে করে ফেলে। কিন্তু আমি তো এখন ওকে আসলে আমার ইন্টারনাল কোনো কাজ দিচ্ছি, তখন ইন্টারনাল কাজের জন্য ওকে আমাকে বলে দিতে হবে যে তুমি আসলে এমসিপি সার্ভারটা ইউজ করো, যে প্রোটোকলটা ইউজ করে তুমি কাজটা করো। বুঝতে পারছি কিনা? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। আরেকটা কোশ্চেন কি ছিল যেন ভাইয়া? ভাই এক বড় ভাই কোশ্চেন করছিলেন, আমি ভুলে গিয়েছি আর কি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের কিন্তু কাজ হয়ে গিয়েছে, রাইট? আমার দেখেন ও এখানে আমাদের এখানে 11টা ইমেজ পেয়েছে, ও নাম ধরে ধরে দিয়ে দিয়েছে। দেখেন ও দেখেন সবগুলো ইমেজটা সরাই ফেলছে। আমরা দেখি একটু, দেখেন এখানে অনেকগুলো ইমেজ ছিল না? হ্যাঁ, সবাই একটু রেসপন্স করি। এখানে অনেকগুলো ইমেজ ছিল না আমার? জি ভাইয়া। এবার দেখেন সব মাহবুবের মধ্যে চলে আসছে। মাহবুবটা খালি ছিল তো, মনে আছে তো? জি, মাহবুব তো প্রথমে ক্রিয়েট করলেন। হ্যাঁ, এই দেখেন সবগুলো ইমেজ মাহবুবের মধ্যে চলে আসছে। কেসা লাগা? কেমন লাগলো বলেন? চমৎকার। এই হচ্ছে ব্যাপার। খুব এবার আমি ভালো। যদি চাই যে এখানে ফোল্ডার বানাতে, আমি যদি চাই একটা টেক্সট ফাইল বানাতে, আমি যদি একটা ডক ফাইল বানাতে, একটা এক্সেল শিট বানাতে, সেই এক্সেল শিটটা আবার ও একটা ফোল্ডারের মধ্যে রাখবে, সেই ফোল্ডারের মধ্যে আবার একটা সাব ফোল্ডার করবে, যা ইচ্ছা তাই। ওরে যা বলবেন ও জাস্ট জি হুজুর বলে কাজ শুরু করে দিবে। হ্যাঁ, জাস্ট ওরে দিয়ে আপনি কাজ করতে থাকেন, দেখবেন যে ওর মতো ভদ্র একজন অ্যাসিস্ট্যান্ট আপনি কোথাও পাবেন না, যে কখনোই বলবেন আমি পারতেছি না। ও না পারলে চুপ করে বসে থাকবে, ঠিক আছে? সার্ভারের রোদে বসে থাকবে। ক্লিয়ার? সো ওর মতো অ্যাসিস্ট্যান্ট আমরা ইউজ করতেই পারি। এই হচ্ছে বিষয়। এখন এইটার বিষয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা মোটামুটি বাকি কাজটা আপনারা করবেন, করলে না করলে আসলে শিখবেন না। যত করবেন তত প্রবলেম আসবে। প্রবলেম আসলে গুরুত্ব আছে, সেখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব। কেউ কোনো ভাইয়া, আমার কাছে মনে হয় এটা যখন ব্যবহার করা হবে তখন প্রবলেম ফেস করবো, এখন আসলে এভাবে বুঝতেছি না। হ্যাঁ, হ্যাঁ, যখন ব্যবহার করা হবে তখন প্রবলেম বের হবে। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওই জন্য তো আমি বললাম যে গ্রুপ আছে, করতে যায় কোনো ইস্যুস জি তৈরি ভাই। হলে বা অনেক সময় সার্ভার অনেক সময় কানেক্ট হয় না, এগুলোর প্রবলেম হতে পারে। সার্ভার কানেক্ট না হলে সেটা কি করতে হয়, কারোর প্রবলেম হলে তখন আমি আসলে সলিউশন দিয়ে দিব যে আসলে কোন ধরনের প্রবলেম প্রবলেম। হলে মাহবুব আছে তো। জি ইনশাল্লাহ ভাই। নর্মালি যেটা আমরা করি সেটা হচ্ছে গুগল শিটে করি, গুগল গুগল শিটে হচ্ছে বিভিন্ন ফাইল ফোল্ডার করে তারপরে হচ্ছে কাজ করি। তো ক্লাউডের ব্যবহারটা আসলে সহজ করে দিবে আরো হয়তো। ইনশাল্লাহ মোটামুটি তবে এভাবে এই টুলস আপনি যদি গুলো এগুলো ইউজ ব্যবহার করতে করলে থাকলে। প্রোডাক্টিভিটি অবভিয়াসলি বাড়বে হ্যাঁ, কারণ আপনার ধরেন অনেক, আমি বললাম না, এবং ধরেন কাজের আমার যেটা হয়, এফিসিয়েন্সিও বেড়ে যাবে। আমার যেটা হয় আমি একটু দেখাই, আমার ডাউনলোড ফোল্ডারটা দেখাই, তাহলে বুঝতে পারবেন আমার ডাউনলোড ফোল্ডারে কি অবস্থা থাকে নরমালি। এই হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারের কাজের অবস্থা। এই তো ক্লিক করার পরে, রেগুলারলি ক্লিক করার পরে এই অবস্থা হয়। তো আমি এখন যেটা করি, এখন আর আসলে নিজে ক্লিন করি না, ওকে বলি তুমি এটা করো, ও জাস্ট ফোল্ডার ওয়াইজ করে দেয় এবং ওটাকে মুভ করে দেয়। ও মানে আমি যা চাই আর কি, অ্যাকচুয়ালি ও সব করতে থাকে আর কি। তো এটা আসলে আপনার প্রোডাক্টিভিটি, আপনার আসলে সময়টাকে মানে ওয়েস্ট করা, যেটাকে আমরা বলছি যে আনইউজুয়াল কাজে বা মানে নন প্রোডাক্টিভ কাজে যে সময়টা নষ্ট হয়, এটা আপনাকে লেস করে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি। যদি আমরা সবাই যদি ব্রেন অ্যাক্টিভ থাকে তাহলে আরেকটা বিষয় তো দেখাবো, সিভি রাইটিং নিয়ে একটু ক্লাস নিতে যাচ্ছিলাম বা একটু দেখাতে চাচ্ছিলাম। কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে দেখাবো আর কি, আর নাহলে আমরা। জি ভাই, অবশ্যই দেখান ভাই এটা। ওকে, সিভি রাইটিং এর একটা প্যারা হচ্ছে যে আমরা সিভি রাইটিং অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা বাংলাদেশে যারা গ্রাজুয়েট তাদেরই 98% মানুষ সিভি লিখতে আমরা পারি না। এটা একদম মানে বড় সত্যি কথা। যার কারণে যেটা হয়, আমাদের রিক্রুইটার যারা থাকে, বিজনেস রিক্রুইটার যারা থাকে, তারা বা এইচআর যারা থাকে, তারা আসলে হতাশায় পড়ে আর কি। যারা এক্সপিরিয়েন্স হয়ে যায়, আমি 98% হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েটের কথা বলছি, যারা এক্সপিরিয়েন্স হয়ে যায় তাতে তো আসলে কি হয় যে অনেক কিছু থাকে, তারা আসলে ওই এক্সপিরিয়েন্সটা আসলে দেখলে মানে আর বাকিগুলোকে অত বেশি পড়ে না বা দেখতে চায় না।
তো একটা সিভি আসলে আহ, মানে প্রফেশনালি লিখতে পারা এবং আসলে এটা প্রফেশনাল হয়েছে কিনা এটা দেখা, এটার জন্য এখন এআই বড় হেল্প করছে। আমরা তো একটা যেটা আমরা গতকালকে শিখেছিলাম যেটা হচ্ছে যে জিপিটি অথবা জেমিনি অথবা ক্লড, আমি ওকে ডাটাগুলো এলোমেলো ভাবে যদি দিই, ও জাস্ট সুন্দর করে অর্গানাইজ করে একটা ডক ফাইল করে দিবে। আমি আবার বলছি যে আমার যে ডাটাগুলো, লেটস সে আমি আহ, আমার বয়স এত, আমি আমি এই কাজগুলো স্কুল লাইফে, কলেজ লাইফে আমি বা ইউনিভার্সিটি লাইফে আমি এই কাজগুলো ফ্রি বেসিস করেছিলাম বা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলাম, আমি এই ধরনের প্রজেক্টগুলো কাজ এলোমেলো ভাবে আপনি যখন পুরো ডাটাটা দিবেন, ওকে জাস্ট বলবেন যে যে তুমি এটাকে অর্গানাইজ করে সিভি ফরম্যাট আমাকে লিখে দাও, ও করে দিবে। কিন্তু আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা গতানুগতিক না থেকে শুধুমাত্র সিভির জন্য একটা এআই আছে, আমার সিভি। আমরা দেখতে পাচ্ছি মনে হয়, এই যে আমার সিভি, এআই সিভি বিল্ডার, এইটা স্পেশালি বানাইছে সিভির জন্য। হ্যাঁ, অন্যগুলো তো আপনি করতেই পারবেন ডেফিনেটলি, আর এটা বানানো হয়েছে শুধুমাত্র সিভির জন্য। এখানে অনেক বেশি স্যাম্পল সিভি আছে, আমরা যদি চাই একটা নতুন সিভি করতে সেটা করতে পারবো। আমরা চাইলে আমরা যদি আমাদের কোনো সিভি এক্সিস্টিং করা আছে, আমি চাচ্ছি এটাকে মডার্ন এজের সাথে কানেক্টেড রেখে সিভিটা করতে, আমি সেটাও করে নিতে পারবো এআই এর থ্রুতে। তো এখানেও সেম কাহিনী, আমাকে যদি আমি ক্রিয়েট সিভি করতে চাই, সেম কাহিনী, আমাকে গুগল, কন্টিনিউ গুগল, কন্টিনিউ, এই যে ক্রিয়েট এ সিভি, আমি যদি এখানে দিই, এখানে দুইটা আছে যে আমি এআই এর গাইড নিয়ে করতে পারি, আবার স্যাম্পল যে সিভি গুলো আছে সেটাকে এডিট করে নিয়ে কাজটা করতে পারি। আমরা সবগুলো অপশন নিজে এক্সপ্লোর করব, এখানে আসলে সবগুলো অপশন দেখাতে গেলে আসলে অনেক বেশি ইয়া দরকার, আমি জাস্ট প্রসেস গুলো বলে দিচ্ছি আর কি। যে ক্রিয়েট এআই গাইড হচ্ছে আমি যখন দিব, তখন আসলে আমি কি স্টুডেন্ট নাকি আর্লি ক্যারিয়ারে আছে নাকি আসলে এক্সপিরিয়েন্স আছে, এখানে লেখা আছে যে আমাদের 3+ ইয়ার হলে আমরা এটা ক্লিক করব। যদি আমি 0 থেকে 3 ইয়ার্স এর ভিতরে যদি থাকে, 1 ইয়ার বা 2 ইয়ার আমার এক্সপিরিয়েন্স আছে অথবা কিছু ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে, তখন এটা। আর একদম স্টুডেন্ট অবস্থায় যেগুলো আমার কখনো এক্সপিরিয়েন্স নাই, তখন আমরা এটা ক্লিক করব। তো সবাই যার যেটা দরকার সেটাতে ক্লিক করে কন্টিনিউ দিব। এবার ও আমাকে কিছু কোশ্চেন করবে, রাইট? কারণ ও তো আমার সঙ্গে জানবে না, জেনে তো আসলে লিখতে পারবে না। তো সেক্ষেত্রে আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে কোশ্চেন করো। এবার হচ্ছে ও আমাকে বলতেছে তোমার ইমেল, নেম সবগুলো দাও, আমি সবগুলো দিলাম। হ্যাঁ, নেম, ইমেল, নাম্বার ধরেন হচ্ছে, তারপর হচ্ছে gmail.com, নেক্সট। এরপর আমাকে বলতেছে যে তুমি কোথায় স্টাডি করছো, এভাবে লিখে দাও এই ফরম্যাটে। তো আমি জাস্ট এই ফরম্যাটটাতে, ইউনিভার্সিটি হচ্ছে ধরেন কুয়েট, যত বিএসসি ইন সিভিল, তারপর হচ্ছে 2012 থেকে 2017, তারপর সে সিজিপিএ খুবই ভালো ছিল, কেউ দেখে হাসবেন না, এই জন্য রিয়েলটা লিখছি না, 4.0। তারপর সে অবশ্য ভাইস প্রেসিডেন্ট ছিলাম না, জেনারেল সেক্রেটারি ছিলাম, জেনারেল সেক্রেটারি অফ অ্যালামনাই। নেক্সট দিলাম, মানে ও আমাকে খালি কোশ্চেন করবে, আমি এগুলোকে আসলে দিতে থাকবো আর কি। এখানে কিছু এক্সপিরিয়েন্স লিখতে বলছে, আমি বললাম যে আমার কিছু এক্সপিরিয়েন্স ছিল যেখানে আমি কিছু ভলান্টিয়ার কাজ করেছিলাম, সেই কাজগুলো করতে যাই আমার এই কাজের এক্সপিরিয়েন্স হয়েছে। যদি আমি না বুঝি, আমি চ্যাট জিপিটি যাবো, যাই আমি বাংলাতে বাংলিশে লিখে ওকে বলবো এটাকে সুন্দর করে ইংলিশে লিখে দাও, এটা এনে এখানে আমরা পেস্ট করে দিই। নেক্সট। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি কিছুদিন অপটিনিয়াসে রিমোটলি
কাজ করেছিলাম লেটস সে কত সাল থেকে কত সাল, 2021 থেকে 2025। নেক্সট, কি কি বিষয় আমার ইয়ে আছে, স্কিল আছে। আমার স্কিল আছে এআই, এক্সেল, তারপরে অটোক্যাড, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, যার যেগুলো আছে সেগুলো দিবেন। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যদি আমরা কিছু দিতে চাই, যে আমি এক্সট্রা এই কাজগুলো পারি, সেগুলো দিলেন। বা কোনো এক্সট্রা, যে এখানে স্যাম্পল দেওয়া আছে, আপনি কি লিখবেন এখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, এরকম আর কি। জেনারেট সিভি। দেখেন, আপনার এই সিভি বানাতে যদি আপনি পুরোটা দিতেন না, এখানে একদম অসাধারণ একটা সিভি তৈরি হতো। আপনি চাইলে এটাকে আবার ম্যানুয়ালি এখানে কোথাও এডিট করতে চাইলে, আপনি যে ছবি অ্যাড করতে চাইলে এখান থেকে ছবি অ্যাড করে নিতে পারবেন। আপনি যা যা দিয়েছেন ইনফরমেশন, আপনি সব ইনফরমেশন এখান থেকে সব আবার চেঞ্জ করতে পারবেন। যে নাম্বার, আমি যা যা এখানে দিয়েছি, হ্যাঁ, এই যে এডিট ম্যানুয়ালি গেলে আমরা পুরোটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, আমি একটু বলে দিই, আমাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে মডার্ন টু কলাম। মডার্ন টু কলামে একটু আমরা ক্লিক করি, একটু দেখি কি ঘটনা ঘটে। দেখেন, ও এটা যেটা করেছে, কি অ্যাচিভমেন্ট গুলোকে আলাদা একটা কলামে নিয়ে এসেছে। আমাদের অনেক সময় দেখা যায় যে রিক্রুটারদের সময় থাকে না। টু কলামে দেওয়ার একটা সুবিধা হচ্ছে, রিক্রুটার শুধুমাত্র অ্যাচিভমেন্ট অংশটুকু দেখে বুঝে ফেলতে পারবে যে ইউ আর দ্য পটেনশিয়াল ওয়ার্কার নাকি পটেনশিয়াল না। তো এইটা অনেক সময় ইউজ করলে অনেক জায়গায় এটা আসলে রিক্রুটার বুঝে দেখতে হয় যে আসলে উনি কি, মানে অর্গানাইজেশনটা খুব বড় কিনা, বা অর্গানাইজেশনটা আসলে ছোট কিনা, অর্গানাইজেশন নিউ কিনা, অর্গানাইজেশন অনেক পুরাতন কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে কোন ধরনের সিভিটা, এটা একজন এক্সপার্টের সাথে কথা বলে দেখা যেতে পারে। আর বাকি যেটা অপশন আছে, এই যে ডিটেল, মডার্ন, এক্সিকিউটিভ প্রো, কম্প্যাক্ট, এগুলো সব প্রো জন্য। তবে এগুলো অসাধারণ ফিচার। কারো যদি সিভি রাইটিং এর সার্ভিস দিতে চান, আহ, সে এই একটা এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে দিতে পারেন। কারণ আপনারা জানেন কিনা, বাংলাদেশে একটা কোম্পানি আছে যারা শুধুমাত্র সিভি রাইটিং করে দেয়। এটা এটা তাদের একটা মিলিয়ন, বলা যায় যে কোটি টাকার একটা কোম্পানি। হ্যাঁ, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো তারা শুধুমাত্র সিভি লিখে দেয়, অল্প কিছু, এবং তার ফলোয়ার বাংলাদেশে মনে হয় সব থেকে বেশি লিঙ্কডইনে। বাংলাদেশি কোনো মানুষ যার এত ফলোয়ার, মানে ওনার উপরে কারণ নেই আর কি, সব লিঙ্কডইনে তার ফলোয়ার বেশি। তো এভাবে করে আমরা প্রত্যেকটা অপশন দেখবো যে কি কি আছে। হ্যাঁ, এগুলো অনেক অনেক অসাধারণ ফিচার আছে। এবার আমার ধরেন সব এডিটিং শেষ, আমি চাইলে এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড সিভি, হ্যাঁ, আমি তো এখানে এসে যাচ্ছি, আমি ক্লাসিকে থাকি, তাহলে ডাউনলোড করতে দিবে, ডাউনলোড সিভি। এবার এটা কি এখন ফিটা অফ করে দিছে কিনা?
এটা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা ওরা মনে হয় এই প্রিমিয়াম করে দিয়েছে ওরা। আগে যেটা ফ্রি দিত এটা এখন ফ্রি দিচ্ছে না আর কি। ইভেন আমি দু একদিন আগেও এটাকে ফ্রি দেখেছিলাম, মানে ইউজ করেছিলাম আর কি একটা কাজে। সো এটা ইউজ করতে পারি যদি আমাদের এটার দামও বেশি না অ্যাকচুয়ালি, যে 195 টাকা মাত্র। হ্যাঁ, এক মাসের জন্য মাত্র 495 টাকা, 3 মান্থের জন্য হচ্ছে 995 টাকা। যদি আমরা চাই যে প্রিমিয়াম এটা নিয়ে নিতে, মাত্র 100-200 টাকা তো নেওয়া যেতে পারে। আর যদি আমি মনে করি না আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে আমি চ্যাট জিপিটি দিয়ে আমি লেখাতে পারবো, জাস্ট আমার ইনফরমেশন গুলো দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। স্যাম্পল সিভি রাইট, আমি ওর কাছ থেকে একটু লিখে আমি আবার একটু দেখাই দিচ্ছি, যে কারণ এখন একটা স্যাম্পল সিভি ডাউনলোড করতে গেলে সময় লেগে যাবে। ও আমাকে একটা সিভি লিখে দিচ্ছে। আমি ধরেন ইনফরমেশন গুলো যদি লেটস সে আমার এই ইনফরমেশন গুলো, এটাই আমার ইনফরমেশন, কিন্তু আমি এত গুছানো আমার কাছে ইনফরমেশন ছিল না। এখন যেটা আমি করতে পারি, ধরেন লেটস সে আমি এগুলোকে একটু এলোমেলো করে ফেলি। আমি এটারে উপরে নিয়ে যাই, এইটারে নিচে নিয়ে আসি, তারপরে এইটারে কোন এক জায়গায় নিয়ে ফেলি। এবার আমি এটাকে কপি করে দিলাম। লেটস সে আমি পুরোটা জানি না, বাংলা বা কিছু এটাতে লিখে দিলাম, লিখে দিয়ে আমি ওকে বললাম তুমি এটাকে, তুমি এই ডাটাগুলো, আমি নতুন ইসে যাই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, যেহেতু ওইটা ওখানে দিয়েছিল। কন্ট্রোল ভি, তুমি এই ডাটাগুলো ইউজ করে আমাকে একটা সুন্দর মডার্ন সিবি ওয়ার্ড ফরম্যাটে বানিয়ে দাও। আচ্ছা, আগের দিন আমরা শিখেছিলাম যে কি, লাস্ট একটা মেথড শিখেছিলাম না? মেথডটা কি ছিল মনে আছে? লাস্ট আমরা কমন যে ফরম্যাটটা, কমন যে মেথডটা ইউজ করেছিলাম, যে ওকে একটা রোল দিয়ে দেওয়া, তাই না? তাহলে ওকে বলে দিই যে তুমি অ্যাক্ট করো অ্যাজ এন এক্সপার্ট সিবি রাইটার। নাও, বাংলা তো লিখতে পারেন যে তুমি এখন সিবি রাইটার এসে ই করো, এবং তুমি আমাকে এই ডাটাগুলো ইউজ করে আমাকে একটা সিবি লিখে দাও। আমি বলেছিলাম যে আমাদের ডাটাগুলো সবসময় আমরা কিসে রাখবো, এই যে কমার মধ্যে, তাই না? এইটা কেটে দিই কারণ এটা তো ওরই ছিল। ইন্টার, ও দেখেন পুরোটা কিন্তু আবার গুছিয়ে দিয়েছে, আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই দেখেন আমি কিন্তু ওকে এলোমেলো করে দিয়েছিলাম, ও পুরোটাকে আবার সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমি এখন এখানে কি করতে পারি, ডাউনলোড, কিভাবে কিভাবে ডাউনলোড করতেছি, পিডিএফ এ ডাউনলোড করতে চাই। এবার ওটাকে ওপেন করি, ওয়ার্ড ফাইলেও ডাউনলোড করা যাবে, এখানে যে অপশন আছে ডক্স ফাইল, দেখতে পাচ্ছি আমরা। হুম, জি ভাইয়া। সুন্দর না? জি, এটাই। এটা আসলে সুন্দর। আমি যদি ওয়ার্ড ফাইল জায়গায় ওয়ার্ড ফাইল আমি ডাউনলোড করে ওখানে আমার ছবি টবি আমি অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয় মোটামুটি।
আমরা আজকে আর মনে হয় লেন্দি করবো না। আমরা আপনাদের কাছে, কারণ অনেক দিন একসাথে অনেকগুলো বিষয় শিখালে তখন আসলে আহ মূল ইয়াটা থেকে বেরোয় যেতে পারে। তো মোটামুটি সিভি রাইটিং নিয়ে আর মনে হয় আপনাদের ইস্যুস থাকার কথা না। এবং আমরা যেটা করতে পারি, আমাদের কোনো এক্সিস্টিং যদি সিভি থাকে সেটাকে আমি ওকে দিয়ে, আমি ওকে পিডিএফটা আপলোড করে দিয়ে ওকে বললাম যে দেখো তো এটা মডার্ন এজের সাথে ঠিক আছে কিনা, অ্যালাইন আছে কিনা, এবং ওকে বলো যে আসলে যদি অ্যালাইন না থাকে তুমি এটাকে রিরাইট করে দাও, করে আমাকে আবার একটা ডক ফাইল বানিয়ে দাও। দেখবেন ও আপনাকে সুন্দর করে একটা ডক ফাইল বানিয়ে দিবে। বা আবার যদি আপনার এমন হয় যে কোনো একটা ইনফরমেশন আপনার অ্যাড করা দরকার, লেটস সে ধরেন আপনার এই, আপনি যে ডাউনলোডটা করলাম, আমি একটু দেখিয়ে দিই আর একটু, যে ধরেন আমি ওকে এটাই বললাম যে তুমি এই সিবিতে আমার এই এক্সপিরিয়েন্সটুকু অ্যাড করে দাও, এক্সপিরিয়েন্সটুকু অ্যাড করে দাও। ধরেন আমি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স লিখি যে বিপি অন গ্রেড 2016-17 থেকে 2020, দেখি ও কি করে। দেখছেন ও অ্যাড করতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে ভাইয়া। আমি জাস্ট কি করেছিলাম, পিডিএফটাও আপ করে দিয়েছি। ও পিডিএফ থেকে তো ইনফরমেশন নিয়েছে, এবং ও যেটা করেছে আমাকে আরেকটা ইয়া অ্যাড করে দিয়েছে। এবার আমরা একটু ডাউনলোড করে দেখি ও আগের সিভির সাথে কি পার্থক্য তৈরি করেছে। দেখেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আগে ছিল, স্কিল ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স এন্ড লিডারশিপ এটা কিন্তু ছিল না মেবি। চলেন আমরা দেখে আসি। স্কিল ছিল, প্রজেক্ট একাডেমিক এক্সপিরিয়েন্স ছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল। দেখেন এগুলো আগেগুলো ঠিক ছিল, এখন শুধুমাত্র হচ্ছে আমার এই যে এক্সপিরিয়েন্স এন্ড লিডারশিপ এটা অ্যাড করে দিয়েছে, রাইট? সো এইভাবে আমার যদি পুরোনো কোনো পিডিএফ থাকে সেটা আমি আপডেট করে নিতে পারবো। আমি যদি চাই যে না আমার একেবারে কিছু নাই, আমার কাছে অগোছালো কিছু কথা আছে, আপনি জাস্ট আপনার অগোছালো কথাগুলো বাংলিশ ইংলিশ যেমনে পারেন, বাংলাতে পারেন ইংলিশে পারেন, ওরা দিবেন। ওরে বলবেন যে আমি 2 দিন অমুকে ওখানে ওইখানে কাজ করেছিলাম, এত সাল থেকে এত সাল, আমার নাম এই, আপনি আপনার মনের ভাষা যা আছে ওরে বলে দিয়ে ওকে অ্যাড করে দেন যে তুমি একজন সিভি রাইটার, এখন তোমার হচ্ছে কাজ হচ্ছে তুমি এটাকে সুন্দর করে একটা মডার্ন সিভি লিখে দাও। এবার যদি আপনার কোনো ফরম্যাট পছন্দ থাকে সেটাকে আপনি ওকে বলে দিলেন যে হ্যাঁ আমি এই ফরম্যাটে চাচ্ছি। যদি কারোর সিভি আপনার ভালো লেগে থাকে, লেটস সে আমরা তো অনলাইনে অনেক সিভি দেখি, সিভি আপনি ওকে বলে দিলেন যে আমার এই ফরম্যাটে লাগবে, ও আপনাকে দেখবেন যে এই ফরম্যাটে দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছি? তবে মডার্ন সিভি বললে ও বুঝবে। এবং যদি আপনি আরো যদি স্পেসিফিক চান যে এই কোম্পানি ধরেন হচ্ছে বাটা কোম্পানির জন্য আপনি সিভিটা লিখতে যাচ্ছেন, তো বাটা কোম্পানির সম্বন্ধে ওর আইডিয়া আছে, খুব কমন কোম্পানি গুলো হলে ওর আইডিয়া থাকার কথা, এবং ও জানে যে ওইখানকার রিক্রুটার কি ধরনের সিভি পছন্দ করে। যদি আপনার সেরকমই না থাকে, আপনি যেটা করতে পারেন লিঙ্কডইন থেকে ওই কোম্পানির যারা অলরেডি জব করছে তাদের সিভি গুলো ডাউনলোড করে, আমরা লিঙ্কডইনে জানি যে লিঙ্কডইন থেকে সিভি ডাউনলোড করা যায়, প্রত্যেকজনের প্রোফাইল থেকে ঢুকে আমরা সিভি গুলো ডাউনলোড করে ফেলতে পারি। তো ওই ডাউনলোড করে নিয়েও আমরা করতে পারি যে ওই পিডিএফটা ওকে দিয়ে দিতে পারি যে এই হচ্ছে আমার যারা ওইখানে এক্সিস্টিং জব করতেছে তাদের সিভি, তুমি এগুলোকে দেখে আমার জন্য, এবং আমি যেন ওইখানে সিভিটা নিয়ে গেলে যেন তারা দেখে এমন ভাবে লিখে দাও। জাস্ট দেখবেন যে ও ওইখান থেকে যে পয়েন্ট গুলো নেওয়া দরকার ওই পয়েন্ট গুলো নিয়ে আপনার জন্য সিভিটা রেডি করে দিবে। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া, ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল। হুম, অবশ্যই। লিঙ্কডইন এর ব্যবহার বা এর কার্যকারিতা নিয়ে যদি একদিন একটা ক্লাস নিতেন খুব ভালো হতো, ঠিক কারণ আছে। প্রফেশনাল লাইফে লিঙ্কডইনটা তো আসলে খুব দরকার। Yes. এটা একটা লিঙ্কডইনে ক্লাস একটা যদি ক্লাস রাখা নিতে পারি। হয়। লিঙ্কডইন হচ্ছে কিভাবে সাজাতে হয়, লিঙ্কডইন কিভাবে সাজালে আসলে কাজ আসে বা আসলে নক আসে, এবং আসলে রিক্রুটার থেকে কিভাবে আসলে লিঙ্কডইনটা মানুষ দেখতে চায়, এটা নিয়ে একটা হতে পারে, ইনশাআল্লাহ একটা সেশন হতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে কি? কেউ কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারি, না হলে আমরা আসলে ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি।
এবং কোনো এক্সপেরিয়েন্স থাকলে মানে আজকের ক্লাস নিয়ে কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাইলেও শেয়ার করতে পারি। আমি তো প্রথম ক্লাসটা সুযোগ পাই নাই, সময়ও ঢুকতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আর ওই আপনি যে ভিডিওটা দিছেন, ভিডিওটা দেখতে গেলে আমার 3-4 দিন সময় লাগবে, আর মনেও থাকবে না। আর আমি তো সার্ভিস লেভেলের কাজ করি, এই জন্য মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, ওই একটা পর একটা চলে আসে, এই জন্য মনে থাকে না। আজকের ক্লাসটা ভালো লাগছে। এআই সম্পর্কে কিছু ধারণা আমার আগেও ছিল। আচ্ছা আর আমার এই গ্রুপে লিখে দিয়েছেন যে কোন এআই কোন বিষয়ের জন্য ভালো কাজ করে। যেমন আমি পাইছি আপনার চ্যাট জিপিটি বাংলায় ঝামেলা করে, জিমিনি আবার বাংলায় ঝামেলা কম করে। ঠিক আছে, আরো তো অনেক এআই আছে, যে আজকে একটা এআই দেখলাম, মানুষ অনেক নাম জানা এআই আছে যেগুলো আমরা জানি না। হুম কোন এআই বিষয়ের জন্য ভালো, যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে তাদের জন্য একটা এআই ভালো, হ্যাঁ যারা আসলে জানার জন্য কাজ করতে চায়, শেখার জন্য কাজ করতে চায়, তার কোন এআইটা ভালো। আর আপনি কাজ করার মাধ্যমে আপনি এর হেল্প নিই, ও আমার 2 ঘন্টা বেশি সময় নেয়। হুম হুম, ঠিক আছে, করতে আবার গুগলতে খুঁজে নেওয়া ভালো। ঠিক আছে? এখন যারা সহজ, যারা নতুন, যারা অ্যাডভান্স, এক একজনের কাছে এক এক রকম লাগে। নতুনদের জন্য কোন এআইটা কোন সময় ভালো, কোন বিষয়ের জন্য কোন ভালো, এটা ডিটেইলস যদি একটা ডকুমেন্ট রেডি করে আমাদের দিতেন তাহলে ভালো হতো। ভাই এটা অলরেডি ওই যে প্রথম ক্লাসে যে স্লাইডটা দিয়েছি সে স্লাইডে আছে। এর বাইরে যদি আপনার কোনো টপিকের জন্য দরকার আমাকে বললে আমি দিয়ে দিব। আমি ওখানে মোটামুটি হ্যাঁ স্লাইড একটা দিয়েছি, ওই স্লাইডের মধ্যে মোটামুটি 4-5টা স্লাইডের পরে এই জিনিসটা আছে। আমার সিলেক্টটা কি দিয়ে দিয়েছেন কিনা জি জি গ্রুপে? গ্রুপে দিয়ে দিয়েছি। ও, এটা মোটামুটি আমরা গতকালকে ক্লাসে এটা দেখিয়েছিলাম যে কোন এআইটা আসলে কতগুলো এআই আছে, আমরা ওখানে অনেক নতুন এআই সম্পর্কে আপনারা পার্সোনাল জিজ্ঞেস করি, আপনার ফ্রি সময় থাকে কখন? আমাকে নক দিয়েন, আমি ফ্রি টাইমে মানে আসলে হয় কি যে সারাদিনই ব্যস্ত থাকি ঘুমানোর আগ পর্যন্ত, ঘুমানোর টাইমটা আসলে ফিক্স থাকে না, যেহেতু আমাকে আহ, আমার নিজের 2টা ফার্ম চালাতে হয়, সব মিলে আমার ওখানেও বেশ কিছু কাজ করতে হয় আর কি। তো এটাই আসলে এআই আসার কারণে আসলে পারছি আর কি, আর নাহলে আসলে খুবই কষ্ট হয়ে যেত। কারণ এখন অনেক এজেন্ট আছে যে এজেন্ট গুলো আমার রেগুলার কিছু কাজগুলো করে দেয়। সো আমি ওই জায়গাগুলোতে অনেক বেশি এফোর্ট করতে হয় না, আমার যেটা করতে হয় আমার ব্রেন ওয়ার্ক কাজটা অনেক করতে হয়। তো আমাকে নক দিয়েন ভাই, আমি আমি ফ্রি অবস্থায় আপনাকে আপনাকে খুঁজে নিব। হ্যাঁ আমি ইনশাল্লাহ এই বিষয়ে হয়তো যদি ইনস্ট্যান্ট নক অ্যান্সার না দিতে পারি ক্ষমা চেয়ে নিব আর কি ভাই, আপনি ইনস্ট্যান্ট অ্যান্সার না দিতে পারলে একটু ক্ষমা করে দিবেন। মাহবুব জি ভাইয়া। ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আবু বকর ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তোমার প্রতিষ্ঠানে কি কি ট্রেনিং কোর্স আছে বা এআই সম্পর্কে বিশেষায়িত কোনো কোর্স আছে কিনা, এই বিষয়টা যদি জানাইতা তাহলে হয়তো কেউ ব্যক্তিগতভাবে উপকৃত হতাম আমরা ফ্রি টাইমে, বা ফ্রাইডে করে হলো যদি এরকম ক্লাস বা কোর্সের বিষয় থাকতো। এখন তো তুমি যেটা বুঝাচ্ছ এটা একটু প্রাইমারি, তো এটা যদি হাতে কলমে শেখার কোনো ব্যবস্থা থাকবে কিনা তোমার প্রতিষ্ঠানে, ওকে একটু জানাইতা তাহলে মনে হয় অনেকই উপকার হতো। আবু বকর ভাই হচ্ছে কি মানে মূলত ট্রেনিং প্রোগ্রামে আমি এখনো মানে যাইনি, তবে হচ্ছে যে এআই নিয়ে আমি এমনি ফ্রিতে অনেক টিউটোরিয়াল করার চেষ্টা করছি, কারণ আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে ভাই আমি যে জায়গাগুলোতে হেল্প পাচ্ছি, মানে আমার যে কাজগুলো এআই করে দিচ্ছে, এই জায়গাটা আসলে সবার দরকার। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো সবারই হেল্প দরকার। তো আমি চেষ্টা করবো ফ্রিতে অনেক কিছু দেওয়ার জন্য। প্রিমিয়ামে এখনো কোনো চিন্তা করছি না, আমি গ্রুপে মোটামুটি রেগুলারই কিছু ভিডিও আপনাদেরকে দিব। আপনারা যদি ছোট ছোট ভিডিও করার চেষ্টা করবো যাতে আপনারা ওগুলো দেখলে আপনাদের কাজে আসে। আর এমনি নর্মালি মোটামুটি এখন তো আসলে অনেকে কাজ করছে, প্রিমিয়াম নিয়ে অনেকে কাজ করছে, আহ, আপনারা ওখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত আমি এই হ্যাসেলটা নিতে যাচ্ছি না, আপাতত আমার কাজের যে হ্যাসেল গুলো আছে সেগুলো সামলাতে আমার মোটামুটি দুষ্কর হয়ে যাচ্ছে। তা আমি চেষ্টা করবো আপনাদেরকে ফ্রিতে আরো কিছু কন্টিনিউয়াস ভ্যালু দেওয়ার জন্য। হ্যাঁ করবেন ইচ্ছা। এখন কি খুলনা থাকা আছে না ঢাকায়? ভাই আমি হচ্ছে এখন ইসে আছি, ঢাকাতে আছি। খুলনাতে তো ওই যে সামনে ভোট টোট দিতে যাইতে হবে আর কি, হয়তো যাবো আর কি তখন। খুলনায় যারা আছে আমরা হয়তো একদিন চা খেতে আমি পারি, এসে আপনারা রাজি থাকলে আর কি। রাকিবের সাথে কথা হয়? রাকিবের সাথে না, অনেকদিন কথা হচ্ছে না। বেচারা তো চাকরি ছেড়ে দিল, বিদেশ যাবে, একটা শুনছিলাম লাস্ট। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে অনেকদিন কথা হচ্ছে না, এমনি কথা হয়েছিল কয়েক মানে 2-4 ছোট মাস। মেয়ে কি করে?
আছে ওরা মেজো মিয়া ব্যবসা করছে, ছোট মিয়া হচ্ছে একটা টেকনিক্যালে থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে আছে। এই আর কি। এই যে গোপালগঞ্জ খোলা জায়গাতে গোপালগঞ্জ 4 বছর আচ্ছা, আইএসপিতে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি তো আগে থেকেই ছিলা ভাই, তাই না? খুলনায় 6-7 বছর করলাম। হ্যাঁ হ্যাঁ, জানি তো। তুমি তো লিজেন্ডারি মানুষ, মাশাআল্লাহ। হ্যাঁ, কুয়েটের থেকে সিসকো শেষ করছি তো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে বন্ধু, তোমার সাথে আলাদা আলোচনা করতে হবে, এখানে আমাদের পার্সোনাল আলোচনা করলে বাকিরা বোরিং ফিল করবে। এই আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এই পর্যন্ত স্টপ করে দিই। আমরা ইনশাআল্লাহ কারো যদি কোনো ইস্যুস থাকে আমাকে জানালে হবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।